একটি মহল ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, বর্তমানে রাষ্ট্রীয়ভাবে গুম খুন না থাকলেও দেশে এখনও সন্ত্রাসী কার্যক্রম চলছে। খুনি সন্ত্রাসীদের ধরতে সরকারের তৎপরতা নেই। সকালে পৃথক দুটি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। শনিবার সকালে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেয়ারটেকারদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে বকেয়া বেতন সহ বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, স্বাক্ষরের বাইরের বিষয় জুলাই সনদে অন্তর্ভুক্ত করে কমিশন ঠিক করেনি। ফাইনালি যখন আপনার সেই সুপারিশগুলো আসলো, তার মধ্যে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা সই করি নাই। অর্থাৎ এখানে একটা বলা যেতে পারে যে ওই কমিশন সঠিক কাজটা করে নাই। তারা যেগুলো একমত হয়েছে সব রাজনৈতিক দলগুলো, সেগুলো দিলেই সবচেয়ে ভালো হতো। একটি মহল ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া, এটা কখনোই আপনার ইসলাম এই কথা বলে না। মানুষকে বোকা বানিয়ে ভুল পথে পরিচালিত করা, আমার মনে হয় না আপনারা সবাই আলেমুলামারা আছেন, এটা ইসলাম আমাদেরকে কোথাও বলেছে। এদিকে সকালে রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত কমিটিকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রুহুল কবির রিজভী। বলেন, সন্ত্রাসীদের গ্রেপ্তারে সরকারের প্রচেষ্টার অভাব আছে, তাই হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে। খুনের সংখ্যা বাড়ছে। এই যে যুবদল নেতা কিবরিয়াকে মিরপুরে হত্যা করা হলো, কেন হচ্ছে? তাহলে আজকে যারা খুনি, আজকে যারা সমাজ বিরোধী, আজকে যারা সন্ত্রাসী, এদেরকে দমন করার জন্য সরকারের তেমন একটা প্রচেষ্টা বা উদ্যোগ নেই। বিএনপি ক্ষমতায় গেলে সমতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার কথাও জানান বিএনপি নেতারা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।